আমার নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে শাবান মাস দিলেন। কোন মাস? জোরে বলেন কোন মাস? আগামীকাল থেকে শুরু হবে শাবান মাসের 1 তারিখ রাত্র 12টা। সন্ধ্যার পর থেকে আরবি তারিখ চেঞ্জ হয়ে যায়। আজকের রাতটা হলো শাবান মাসের প্রথম রাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী রজব মাস আগমন করলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করতেন, আল্লাহ রজব শাবানের বরকত আমাদের দিও, আর রমজানুল মুবারক পর্যন্ত আমাদের পৌঁছাই দিও। আমার বন্ধুগণ, শাবান মাস এটা কেমন মাস বলবো নি? যেহেতু এই মাসটা শুরু হয়ে গেছে, রাতটা আমরা প্রথম রাত আজকে পেয়ে গেলাম। আগামী দিন প্রথম দিন একটা মাস হলো শাবান মাস, এরপরে রমজান মাস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদ বর্ণনা করেন, নবীজি বলেছেন শাবান মাসের ফজিলত বর্ণনার ক্ষেত্রে নবীজি বলেছেন, শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। শাবান কার মাস? বলেন না বাবা, শাবান কার মাস? নবীর মাস। শাবান কার মাস? নবীর মাস। নবীর মাস, সেটার সম্মান আছে না নাই? নবীজি যদি বলে এটা আমার জুব্বা, সম্মান আছে না নাই? নবীজির পেশাব, এটা পেশাব মোবারক। নবীজির পায়খানা, এটা পায়খানা মোবারক। নবীজির থুতু, এটা থুতু মোবারক। নবীজির ঘাম, এটা ঘাম মোবারক। নবীজির ঘাম সাহাবায়ে কেরাম বোতলের মধ্যে ভরে সংরক্ষণ করতেন। নবীজির থুতু, নবীজির লালা মোবারক কঠিন কঠিন রোগের মধ্যে শিফা হয়ে যায়। নবীজির থুতু শুকনো কূপের মধ্যে ফেললে কূপ থেকে অজর দ্বারায় পানি প্রবাহিত হয়ে যায়। সুতরাং আমার নবীজির সাথে যত জিনিসের সম্পর্ক, সেগুলার দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। নবীজির জন্ম হয়েছে মক্কায়, মক্কাতুল মুকাররমা। আগে ছিল মক্কা, এখন হয়ে গেছে মক্কাতুল মুকাররমা। আল্লাহু আকবার। এজন্য মদিনা মক্কা হলো মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির জন্মের শহর। আমার নবীজি হিজরত করেছেন মদিনায়। ওই মদিনার আগের নাম ছিল ইয়াসরাব, এখনকার নাম আর ইয়াসরাব না। আমার নবীজি যেই মাত্র পা রেখেছেন, এই মদিনার নাম হয়ে গেছে মদিনাতুন নবী, মদিনাতুল মুনাওয়ারা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবীজির সাথে সংস্পর্শ থাকার কারণে মাটির দাম বেড়ে যায়, জমিনের দাম বেড়ে যায়, গাছের দাম বেড়ে যায়, মাছের দাম বেড়ে যায়, সবকিছুর দাম বেড়ে যায়। সুতরাং নবীজি যেই মাসকে সম্বোধন করে বললেন শাবান হলো আমার মাস, নবীজি নিজের সাথে সম্পর্ক করে বললেন শাবান হলো আমার মাস। সুতরাং ওই শাবান মাসের মর্যাদা আছে না নাই? এবার একটা বিষয়, শাবান মাসে আমাদের করণীয় কি? যেহেতু আল্লাহ পাক নবীজির উসিলা আমাদেরকে শাবান মাস দিয়েছেন, এই শাবান মাসে আমাদের কিছু করণীয় আছে না নাই? আল্লাহ নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, শাবান মাস, এই মাস কেমন মাস? নবীজি বললেন, হুয়া শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান। নবীজি বলেন শাবান মাস এমন একটা মাস যেটা রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। শাবান মাসের আগের মাস হলো রজব মাস, পরের মাস হলো রমজান মাস, মধ্যখানে হলো শাবান মাস। এই মাসে আমার উম্মত গাফেল থাকে, উদাসীন থাকে। এই জন্য তারা যাতে উদাসীন না থাকে, সেই কারণে আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, সাহাবী বর্ণনা করেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি
ইল্লা শাবান ওয়া রমাদান। হাদিসের মধ্যে আছে, সাহাবী বর্ণনা করেন, আল্লাহর নবীজিকে আমি শাবান মাস এবং রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে ধারাবাহিকভাবে একাধারে 2 মাস রোজা রাখতে দেখি নাই। এক মাস হলো শাবান মাসে নবী রোজা রাখেন সারা মাস, এরপরের মাস হলো রমজান মাস। এই 2 মাসে নবীজি ধারাবাহিকভাবে রোজা রাখতেন। এটা হলো শাবান মাসে নবীজির আমল। তাহলে আমরা জানতে পারলাম শাবান মাসে আবার নবীজির আমল হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি, জোরে বলেন বেশি বেশি। আরেক সাহাবী প্রশ্ন করেন, নবীজি, ওগো আল্লাহর নবী, শাবান মাসে কেন আপনি এত বেশি রোজা রাখেন? আল্লাহর নবী মাসে বান্দার 1 বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আপনার আমার জীবনের আমল আছে না নাই? এই আমলগুলো রেকর্ড হচ্ছে কিনা? কথা কয় না। যা বলতেছেন, যা করতেছেন, আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু লাদাইহি ইল্লা রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন বান্দার এমন কোনো কথা নাই যে কথা রেকর্ড হয় না, এমন কোনো কথা নাই, এমন কোনো কর্ম নাই যা রেকর্ড হচ্ছে না। আমরা যা করছি সব কিছু আল্লাহ পাক রেকর্ডিং করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখেন রেকর্ড হচ্ছে। আমি যা বলতেছি সব রেকর্ড করতেছি ওই ক্যামেরা। আল্লাহ পাক ফেরেশতা দিয়া, ক্যামেরা দিয়া পাঠাইছেন। ফেরেশতারা সব রেকর্ডিং করতেছে। সব রেকর্ডিং আল্লাহর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আমার সাহাবীরা, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন বান্দা যা বলে তার প্রত্যেকটা কথা আল্লাহ পাক রেকর্ড করেন, প্রত্যেকটা কাজ আল্লাহ পাক রেকর্ড করেন। সব কিছু হাসরের মাঠে বান্দাকে আল্লাহ পাক বোঝায় দিবেন। কারা হাজিরিন, তো শাবান এমন একটা মাস যে মাসে বান্দার 1 বছরের আমল আল্লাহর সামনে পেশ করা হয়। আমরা প্রত্যেকে দিনে যা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তা 1 শ্রেণীর ফেরেশতারা রেকর্ড করেন। দিনের 1 শ্রেণীর ফেরেশতারা যারা ফজরের সময় আসে আসরের সময় পর্যন্ত ডিউটি করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরা দিনের ফেরেশতা, এরা দিনে রেকর্ড করে। দিনের মধ্যে ফজরে আসে আসরে যায়, এই তাদের ডিউটি শেষ। রাতের ফেরেশতারা আসরে আসে ফজরে যায়, তাদের ডিউটি আসর থেকে ফজর পর্যন্ত। দিনের ফেরেশতারা যখন ফজরে আসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, আমার ফেরেশতারা আমার বান্দাদের যায় কোন অবস্থায় পাইলা? ফেরেশতারা জবাব দেয়, মালিক আপনার বান্দাদের কি যায় ফজরের নামাজে পেয়েছি। আল্লাহ পাক বলেন কোন অবস্থায় রেখে আসলাম? ফেরেশতারা বলে আসরের নামাজে রেখে আসছি। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার ফজর থেকে আসর পর্যন্ত মধ্য সময়ে যত গুনাহ হয়েছে আমি সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো ভালো মুসল্লি, আল্লাহর প্যারা বান্দা যারা, তারা রিপোর্ট। এমনও তো কিছু মুসল্লি আছে, এমনও তো কিছু মুসলমান ইমানদার আছে যারা ফজরে ঘুমে আসরে কামে। আছে না? আপনাদের মাইজবাগ এলাকায় মনে হয় নাই? ফজরে ঘুমে আসরে কামে এরকম ইমান আলী আসেনি? নাম আস্তা ইমান আলী, ফজরও নাই আসরও নাই, নাম সারা ইসলাম উদ্দিন, তার মাগরিবও নাই ফজরও নাই। আসেনি এরকম ইসলাম উদ্দিন? নাম ইসলাম উদ্দিন, মুসলিম উদ্দিন, কিন্তু ইসলামের ধার ধারে না, ইসলামের কিচ্ছু মানে না, নাম রাখিয়া রাখছে ইমান আলী। নামেই একবারে কাম সারছে। সম্মানিত হাজিরিন, ফেরেশতারা তাদেরকে
এসে পাবে ঘুমে, রেখে যাবে কামে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কি অবস্থায় যায়া পাইলা? ফেরেশতারা বলবে আমরা তাদেরকে যে পেয়েছি ফজরের সময় নাক ডাকায়া ঘুমাইতেছে, আসরের সময় কাজ করতেছে, দুনিয়ার যাবতীয় কাজে লিপ্ত। আল্লাহ পাক তখন ঘোষণা দিবেন তাদের নাম, তাদের লিস্টটা নাফরমানদের খাতায় তুলে রাখো, বদকারদের খাতায় তুলে রাখো। কারণ আল্লাহ পাক তাদেরকে মাফির ঘোষণা দিবেন। এই কাজ তো, এই ডিউটি তো তারা করে নাই। রাতের ফেরেশতা যখন আসবে, ফেরেশতারা এসে যখন আসরের সময় যারা নামাজ পড়ে তাদেরকে পাবে নামাজের মধ্যে, ফজরে যখন সারা রাত ডিউটি করে ফজরে রেখে যাবে, তখন নামাজের মধ্যে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ফেরেশতারা আমার বান্দারা কোন অবস্থায় যায় পাইলে রাতের মধ্যে? তখন ফেরেশতা বলবে আল্লাহ রাতের ডিউটি করতে যে তোমার বান্দাদেরকে পেয়েছি, আসরের নামাজে সারা রাত ডিউটি করে তোমার বান্দাদেরকে রেখে আসছি ফজরের নামাজে। আল্লাহ পাক বলবেন আমার বান্দার আসর থেকে ফজর পর্যন্ত মধ্যখানে যত গুনাহ হয়েছে তোরা সাক্ষী থাক, আমি সব মাফ করে দিলাম। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাফরমানদের বেলায় ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করবেন আমার বান্দাদের কোন অবস্থায় যায় পাইলা? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দাদেরকে আসরের সময় যায় কামে পেয়েছি, দুনিয়ার কামে। কোন অবস্থায় রেখে আসলা? ফেরেশতারা বলবে আল্লাহ দুনিয়াতে সারা রাত্রি ডিউটি করে তোমার বান্দাদেরকে ঘুমে রেখে আসছি। আল্লাহ পাক বলবেন নামটা বদকারদের লিস্টে উঠায় রাখ। এইরকম ভাবে দিনের ডিউটি রাতের ডিউটি দুইটা সমন্বয় করে দিন রাত 24 ঘন্টার একটা আমলনামা তৈরি করা হবে। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন যাওয়ার পরে 7 দিনের সাপ্তাহিক একটা আমলনামা তৈরি হবে। সাপ্তাহিক আমলনামা কিসের আমলনামা? জোরে বলেন না বাবা, কিসের আমলনামা? সাপ্তাহিক আমলনামা, দিনের আমলনামা আসরের সময় আল্লাহর দরবারে পেশ করা হয়। রাতের আমলনামা ফজরের সময় আল্লাহর সামনে পেশ করা হয়। রাতের আর দিনের আমলনামা মিলায়া 7 দিনে 1 সপ্তাহের আমলনামা রেডি করা হবে। ওই আমলনামাটা প্রতি বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কাল সকালে বাড়ির যাইয়া নাস্তার পরে বলবেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রতি বৃহস্পতিবারে আল্লাহর কাছে সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। সাহাবী প্রশ্ন করেন আল্লাহর নবী সোমবার দিন আর বৃহস্পতিবার দিন কেন আপনি রোজা রাখেন? আল্লাহর নবী বলেন সোমবার দিন রোজা রাখি ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। এই দিনে সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, সোমবার দিন আমার প্রতি কোরআন নাজিল হয়েছে, এর শুকর আদায় হিসাবে আমি রোজা রাখি। এ হলো সোমবার দিন রোজা রাখার কারণ। সাহাবী জিজ্ঞেস করেন নবীজি গো বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? আল্লাহর নবী জবাব দেন বৃহস্পতিবার রোজা রাখি আইয়ারফা আমালি ওয়া আনা সাইম। এই দিনে বৃহস্পতিবার দিনে আল্লাহর সম্মুখে আমার আমল পেশ করা হবে। আমার আমল যেন এমন অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হয় আমি যেন রোজাদার থাকি। সোমবার দিনে আমল আল্লাহর সামনে পেশ করা হচ্ছে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন ফেরেশতারা আমার হাবিব রে কোন অবস্থায় রেখে আসলাম? ফেরেশতারা জবাব দিবে মাওলা গো তোমার হাবিবকে রোজাদার অবস্থায় রেখে আসছি। সুবহানাল্লাহ। রোজাদার অবস্থায় থাকলে কি হবে? আমলটা যদি রোজাদার অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হয় তাহলে কি হবে? আল্লাহর নবী অন্য হাদিসে বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহর নবী বলেন তোমরা যেভাবে জীবন যাপন করবে ওইভাবে মৃত্যুবরণ করবে। তোমার জীবনটা যদি রোজার মাধ্যমে হয় মরণটা রোজার মধ্যে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
জীবন যদি তোমার নামাজি অবস্থায় হয়, তোমার মরণটা নামাজে হবে। এমনও অনেক বান্দা আমরা মাঝে মধ্যে পাই, নামাজের হালতে মরণ হয়ে যায়, সিজদায় গিয়েছে আর সিজদা থেকে ওঠে না, আজরাইল তারে বিদায় করে নিছে। কথা কোন আছে না নাই? অর্থাৎ জীবন যেমন মরণ তেমন। জীবন যদি নামাজ দিয়া রাঙ্গাও, জীবন যদি কোরআন দিয়া রাঙ্গাও, জীবন যদি আল্লাহর ইবাদতে রাঙ্গাও, মরণ ওই অবস্থায় হবে। নবীজি বললেন তামুতুনা কামা তাহয়াউন, যেভাবে তোমার জীবন ওইভাবে তোমার মরণ। তোমার জীবন যদি বেনামাজি হয় তাহলে তুমি খালে দোলে মারা যাবে। তোমার জীবন যদি বেনামাজি, সুদকুট, ঘুষকুট, জেনাকুট এইরকম অবস্থায় যদি তোমার জীবন হয় তাহলে মরণটা ওই অবস্থায় হবে। আল্লাহর নবী বলেন ওয়াতুহশারুনা কামা তামুতুন, আর হাসরটা এমন ভাবে হবে যেভাবে তুমি মৃত্যুবরণ করেছ। তুমি যদি রোজাদার অবস্থায় মৃত্যুবরণ করো, হাসরের মাটি আল্লাহ পাক রোজাদার বানায় দাঁড়ানো করবে। তুমি যদি নামাজি অবস্থায় মৃত্যুবরণ করো, হাসরের মাঠে আল্লাহ নামাজি বানায় হাসরের মাঠে তুলবে। তুমি যদি বেনামাজি হয়ে মৃত্যুবরণ করো, হাসরের মাঠে বেনামাজির কাতারে দাঁড়াবে। জেনাকুর অবস্থায় যদি জীবন যাপন করো, হাসরের মাঠে জেনাকুরদের কাতারে দাঁড়াবে, সুদকুরের কাতারে দাঁড়াবে, ঘুষখোরের কাতারে দাঁড়াবে। যদি তুমি এই অবস্থায় দুনিয়ায় জীবন যাপন করো, এজন্য রাসূল বলেন ওয়া আহাব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই, আমি পছন্দ করি আমার আমলটা আল্লাহর সামনে এমন ভাবে পেশ করা হোক যখন আমি রোজাদার। এই জন্য নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন। আমি যে এই কথা বলতে চেয়েছিলাম, বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ সাপ্তাহিক আমলকে একত্রিত করে এক সপ্তাহের একটা পাণ্ডুলিপি তৈরি করা হয়। 4 সপ্তাহ যাওয়ার পরে যখন 1 মাস হয়, 1 মাস যাওয়ার পরে যখন 12 মাস অতিক্রম হয়, 12 মাসের একটা পাণ্ডুলিপি, 1 বছরের আমলনামার একটা পাণ্ডুলিপি তৈরি করা হয়, যেটা আল্লাহর সামনে শাবান মাসে শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখি, কারণ এই মাসটা এমন মাস ফিহি তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, যে মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। ওয়া আহাব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আর আমি চাই আমার আমলটা এই অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হবে যখন আমি রোজাদার। অর্থাৎ আমি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে আমার আমল নামাটা পেশ করা হবে। এর কারণ রোজাদার অবস্থায় যদি আল্লাহর সামনে আমল নামা পেশ করা হয় তাহলে আশা করি রোজাদার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং শাবান মাসের বিশেষ একটা আমল হচ্ছে রোজা রাখা। বিশেষ একটা আমল কি? জোরে বলেন, বিশেষ একটা আমল কি? রোজা রাখা। আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? অন্তত সোমবার বৃহস্পতিবারে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? শাবান মাসের 13, 14, 15, 13, 14, 15 আইয়ামে 20, এই 3 দিন রোজা রাখা সুন্নত। এই 3 দিন যাতে আমরা রোজা রাখতে পারি, একদিকে সুন্নত আদায় হবে, আরেকদিকে শাবান মাসের নিসফে শাবান শবে বরাতের রোজা আদায় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন, সকলে পড়ে আমিন। শাবান মাসে আরেকটা আমল হলো বেশি বেশি করে তাওবা করবেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। কারণ আপনার আমার জীবন থেকে অতীত যে হায়াত চলে গেছে, আপনার বয়স যদি 70 বছর হয়ে যায় তাহলে 70 বছর আপনার জীবন থেকে চলে গেছে। এই 70 বছর আর কোনোদিন পাবেন? কথা বলেন। আপনার বয়স যদি 60 বছর হয়ে যায় তাহলে 60 বছর চলে গেছে। 40 যদি হয় 40 বিদায় হয়ে গেছে। এই 40 আর পাবেন না, যা চলে গেছে তার পাবেন না। সামনে যে আরো 20 বছর বাঁচবেন সেটারও কোনো গ্যারান্টি। পিছনের দিনের জন্য শুধু অনুশোচনা,
যা চলে গেছে সেটা পাওয়ার কোনো আশা নাই, সামনের জীবনের কোনো গ্যারান্টি নাই। তাহলে সম্পদ যেটা সেটা হলো বর্তমান, সম্পদ যেটা সেটা কি? পিছনের দিনের আশা নাই, সামনের দিনের গ্যারান্টি নাই। বর্তমান যেটা সেটা হলো আপনার আমার পুঁজি। এই সময় যদি আল্লাহ পাকের কাছে তওবা করে মাফ নিতে পারি, মালিক জীবনে অনেক গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, স্বেচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করি তুমি মাওলাকে নারাজ বানিয়ে ফেলেছি গো মাওলা। আল্লাহ তোমার কাছে মাফ চাই, মাফ করে দাও, সামনের হায়াতে আর গুনাহ করব না। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন গোলাম, তোমাদের গুনাহের একটা সীমা আছে, তোমাদের গুনাহের একটা পরিমাণ আছে, কিন্তু আমার রহমতের কোনো সীমা নাই, কোনো পরিমাপ নাই। আমার রহমতের দরিয়ায় যখন জোশ মারবে, পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ, পাহাড় পর্বত পরিমাণ যদিও গুনাহ থাকে রে বান্দা, আমি তোদের গোটা জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। আমার রহমতের আশা নিয়া আমি মাওলার কাছে তাওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন দয়ালু। সুবহানাল্লাহ। তাওবা করলে মাওলা খুশি হয়, তাওবা করলে মাওলা কি হয়? রব খুশি হয়ে যায়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর নবী বলেন তাওবাকারী বান্দা কি আল্লাহ পাক এমন ভাবে গুনাহ থেকে পাক সাফ বানায় দেয়, সে যেন তার জীবনে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন তাওবা করলো, মালিক মাফ করে দাও গো মালিক, আল্লাহ পাক তারে মাফ করে দেয়। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমি যে কথা বলছিলাম, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু বিশেষ অফার দিয়েছেন, যে অফার শুধুমাত্র উম্মতে মুহাম্মদী পায়। অন্যান্য নবীদের উম্মতের তাওবা কবুল হওয়ার জন্য শর্ত ছিল, মৃত্যুর 40 দিন পূর্বে কেউ যদি তাওবা করে তাহলে তাওবা কবুল হবে। হ্যাঁ আমার বাবাজিরা, মৃত্যুর 40 সেকেন্ড আগেও তো আমি জানি না আমি 40 সেকেন্ড বাঁচবো না মরবো। কথা বলেন। তাহলে তাওবার এই বিষয়টা আল্লাহ পাক গোপন রাখলেন। 40 দিন আগে যদি কারো তাওবা হয় তাহলে সেই তাওবা কবুল হবে, 40 দিনের ভিতরের তাওবা আল্লাহ কবুল করবেন না। আমি তো 40 দিন আছি না 40 মিনিট আছি না 40 সেকেন্ড আছি জানি না। এই ক্ষেত্রে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক অপশন দিলেন। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আমার উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক তোমাদের ফজিলত এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, উম্মতের সাকরাত যখন শুরু হয়ে যাবে, সাকরাতের আওয়াজ, ঘের আওয়াজ যখন গলায় কণ্ঠনালীতে বাজতে থাকবে, তখনও পর্যন্ত আমার উম্মতের তাওবা আল্লাহ কবুল করবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? বন্ধুগণ আমার, এই জন্য তাওবার দরজা খোলা, আমরা তাওবা করব। এখন যদি আপনি মনে করেন এত বড় একটা সুবর্ণ সুযোগ, মৃত্যুর সময় গলায় ঘের আওয়াজ যখন শুরু হবে তখন তাওবা করব, আমি আপনারা জিজ্ঞাসা করি এই টাইম যে আপনি পাবেন তার কোনো গ্যারান্টি আছে? না। অনেক মানুষের তো ঘের আওয়াজ শুরু হয় না, গাড়ির নিচে পড়ছে শেষ। অনেক লোক রাত্রে ঘুমাইছে আর ঘুম থেকে উঠে না। অনেক লোকের গলায় ঘের আওয়াজ হবে তো দূরের কথা, বুকের মধ্যে প্রচন্ড একটা ব্যথা শুরু হয়েছে 10 সেকেন্ডে শেষ।
এজন্য নবীজি আমার বলেন, সময় থাকতে সময়ের কদর করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, মরার আগে আগে হায়াতটারে গনিমত, মহামূল্যবান সম্পদ মনে করো। কারণ মৃত্যু যদি তোমার দরজায় এসে নক করে, মৃত্যু যদি তোমার দরজায় এসে সিগন্যাল দেয়, তাহলে তাওবা করার কোনো সুযোগ তুমি পাবে না। তাওবা করবে তো দূরের কথা, এক চামচ পানি গিলারও সুযোগ হয় না। চামচ দিয়ে পানি দেওয়া হয়, গাল বেয়ে বেয়ে পানিটা পড়ে যায়, কথা কোন ঠিক কিনা? আপনি পানি পান করতে পারবেন না, এই ক্ষমতা আপনার নাই, তাওবা করবেন তো দূরের কথা। সম্মানিত শুধুই এজন্য রাসূল বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতটাকে মহামূল্যবান সম্পদ মনে করে তাওবা করে মাওলাকে রাজি করে নাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে বান্দা তাওবা করে আল্লাহ তারে মহব্বত করে। সুবহানাল্লাহ। যে বান্দা তাওবা করে আল্লাহর কিনারে ভিড়ে যায়, আল্লাহ তারে কুদরতি কুলে উঠায় নেয়। সুবহানাল্লাহ। গুনাহের ময়লায় যারা হাবুডুবু খায়, দুনিয়ার জমিনে সন্তানের ছোট্ট বাচ্চার তার শরীরে যদি ময়লা থাকে, সে যদি পেশাব করে, সে যদি পায়খানা করে শরীরের মধ্যে মেখে নেয়, তাহলে মা তারে পরিষ্কার না করে তুলে উঠায় না। আগে পানি দিয়া, গরম পানি দিয়া, কুসুম গরম পানি দিয়া আগে ভালো করে পরিষ্কার করে নোংরা কাপড় চোপড় সব সব শরীর থেকে বাহির করে ভালো করে গোসল করায়, এরপরে তারে কুলে উঠায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যদি ময়লার কারণে, দুর্গন্ধের কারণে মা, এত মহব্বতের মা, যে মা তারা গর্ভে ধারণ করলো 10 মাস 10 দিন, ওই মা যদি ময়লা দুর্গন্ধের কারণে তারা কুলে না উঠায়, তাহলে আপনি কেমন করে চিন্তা করেন? আপনি গুনাহের ময়লায় নিমজ্জিত, আপনার সমস্ত জীবন গুনাহের মধ্যে নিমজ্জিত, গুনাহ করতে করতে জীবন বরবাদ করে ফেলেছেন। কেমন করে আল্লাহ পাক আপনারে কুদরতি কুলে উঠাইব? কেমন করে আপনি চিন্তা করেন? যতক্ষণ পর্যন্ত না তাওবা করে জীবনের গুনাহ মুক্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের কুলে উঠাবে না। সুতরাং গুনাহ বর্জন করতে হবে, গুনার ময়লা থেকে অন্তরকে পরিষ্কার করতে হবে। হাত পা চোখ নাক কান সব অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। যখন গুনাহ মুক্ত হয়ে যাবে সবটা অঙ্গ প্রত্যঙ্গ, তখন আল্লাহ পাক বান্দাকে তার কুদরতি কুলে উঠে নেবে। সুবহানাল্লাহ। তখন ঘোষণা দিবেন, বান্দা তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছি। শুধু মাফ যে করেছি তা না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু মাফ করলাম তা না, যখন ঈমান আনবে, আবার নেক আমল করবে, তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তখন পিছনের সমস্ত গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পাল্টায় দেব। সুবহানাল্লাহ। গুনাহগুলোর সংখ্যায় নেকি হয়ে যাবে। মনে করেন আপনার আমলনামায় 5 কোটি গুনাহ, এই 5 কোটি গুনাহকে তাওবার কারণে আল্লাহ 5 কোটি নেকি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং তাওবার কত গুরুত্ব। তাওবার মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়, তাওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আমরা মনে করি তাওবা মানে ডানে 2টা থাপ্পড়, বাম গালে 3টা থাপ্পড়, এটার নাম তাওবা। হ্যাঁ, অনেক সময় আমাদের সমাজের অনেকে তা বিভিন্ন সময় তাওবা করে, কয় তাওবা তাওবা তাওবা, আর জীবন এটা করতাম না। এটার নাম তাওবা না, এটার নাম বিলাই তাওবা। বিড়াল যখন কাটা খায়, গলায় যখন লাগে, তখন কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর জীবনে কাটা খাইতাম না। এরপরে দেখা যায় কাটা থেকে বিলাইরে কোনোদিন দূরে সরানো যায় না। আমাদের মানুষের তাওবা এরকম, তাওবা করে পার করতাম না, কালকে যাই আবার করে। কথা বলেন? সুতরাং এইরকম তাওবা করলে হবে না। আল্লাহ পাক বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তাওবা করতে হবে। যে আল্লাহ তাওবা যে করলাম, এই তাওবা ভঙ্গ করব না। আমি যে তাওবা করেছি, পিছনের দিকে আর যাব না, শুধু সামনের দিকে যাব। গুনাহ ছেড়ে দিলাম, এখন নেকের দিকে অগ্রসর হলাম। আল্লাহ পাক বলেন, তোরে আমি কুদরতি কুলে উঠে নিলাম। সুবহানাল্লাহ। এরকম তাওবা করতে পারবো তো?
এটা হলো শাবান মাসের আমল, এটা শাবান মাসের আমল। বেশি বেশি করে তাওবা করা, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, দুরূদ শরীফ তাসবিহ তাহলিল করা, আমরা এগুলা বেশি বেশি করে করব। আল্লাহ পাক এই আমলগুলোর মাধ্যমে আমাদের পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সামনের রমজান মাস সওয়াবের মৌসুম, প্রত্যেকটা জিনিসের এক একটা মৌসুম আছে না নাই? এখন যদি আপনি লিচু তালাশ করেন পাবেন, ওটা তো জ্যৈষ্ঠ মাস, ওটার মৌসুম হলো জ্যৈষ্ঠ মাস। এখন আম আপনার মন চাইছে, ল্যাংরা আম কোন জায়গায় পাওয়া যায়? আমরুপালি আম একটু যদি খেতে পারতাম, সারা বাংলাদেশ খুঁজলে পাওয়া যাবে। এটার মৌসুম এখন না। প্রত্যেকটা জিনিসের এক একটা মৌসুম আছে। সওয়াবের মৌসুম হলো রমজান মাস। বান্দা যখন শাবান মাসে তাওবা করে প্রস্তুতি নিবে, রমজান মাসে এত বেশি সওয়াব অর্জন করতে পারবে। এই এক রমজানের মাধ্যমে আল্লাহ পাক পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া এই এক রমজানের মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সেইভাবে শাবান মাস কাটানোর এবং রমজান মাসে ইবাদতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।